এইরকম সুযোগ পাওয়া খুবই কঠিন, লাখে একটা কিন্তু। আমার 3টা সমান মোটা, এক বাচ্চার মা, লাখে একটা না। ঠিকই কইছেন মামা, এই পাত্রী আপনার লেগে, আপনি রাজি হয়ে যান। বন্ধু বিহনে। এই তালি দে তালি দে তালি দে, দেখছিস? আমার ভাগ্নে আন্তর্জাতিক মানের সঙ্গীত শিল্পী। ঠিক কথা বলেছেন। অমনি তুই আমার গান টান এসব দিয়ে মেলা কিছু কেতাচ্ছিস, না কেতায়ে তুই আমার একটু রাজি হয়ে যাবনি। এইরকম সুযোগ পাওয়া খুবই কঠিন, লাখে একটা কিন্তু। হ্যাঁ, লাখে একটাই, আমিও তো দেখছি, লাখে একটাই। দেখছিস না? হ্যাঁ, আমার 3টা সমান মোটা, এক বাচ্চার মা, লাখে একটা না। আর যেমনি আমার দিকে চাইয়া ছিল, মানে কাঁচা খাইয়ে ফেলাইবো, বিয়ার পরে কি করবো আল্লাহ না জানে। বাবু, তুমি বুঝতে চেষ্টা করো, এটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রসেস, প্রাকৃতিক নিয়ম। মনে করো সাপিনী সাপের দিকে তাকিয়ে থাকবে, বাঘিনী বাঘের দিকে তাকিয়ে থাকবে, তোমার বউ তোমার দিকে তাকিয়ে থাকবে। এটা প্রাকৃতিক সিস্টেম, যুগ যুগ ধরে এভাবে হয়ে আসছে। ভাই এইসব উদাহরণ আমার দিয়ে লাভ নাই ভাই। সাপিনী ঠিকই ধরছেন, কিন্তু সাপিনী সাপের দিকে চেয়ার নাই, সাপিনী ছাগলের দিকে চেয়ারেছে। আমি ওই ছাগল, সাপিনী একটা নিঃশ্বাস টানবো, আমি সাপিনীর পেটের ভিতরে। বাবুদা কি নিজের উপর কনফিডেন্স পাচ্ছেন না? এই কি করছো মিস্টার টুগেদার? কনফিডেন্স ফাউন্ডেশন এইসব কথা কবার তো। হ্যাঁ অমনি শোন, তুই রাজি হয়ে যা, রাজি হয়ে গেলি তুই তুই লন্ডন যেতে পারবি, আর লন্ডন গেলে তুই চিকিৎসাও করায় ফেলতে পারবি, বুঝিস না? একদম ঠিক হয়ে যাবে। আমারে বলি তো আমি রাজি যেতাম, আমি লন্ডন থাকতাম, এই গ্রামে ঘাস কাটতাম না, বুঝলি? ঠিকই কইছেন মামা, এই পাত্রী আপনার লেগে, আপনি রাজি হয়ে যান। একটা বিস্কুট খাতে, বিস্কুট খা, ভালো কথা খা, বিস্কুট খা। বিয়ে করে ফেলান। যে হতাম, তোর মামির ভয়ে তো আমি পারি না, বুঝিস না? বিস্কুট দাঁড়ান, বিস্কুট দাঁড়ান। মামা আমি একটু চিন্তা ভাবনা করি, তারপরে জানাই। হ্যাঁ